الحمد لله حمد الشاكرين وأصلي وأسلم على حبيبه الأمين وعلى آله الطيبين الطاهرين وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا. وأيضا قال الله عز وجل في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلاة يا رسول الله عليكم، سلام يا حبيب الله عليكم. لنا شمس وللآفاق شمس وشمسي أفضل شمس السماء. صلاة يا رسول الله عليكم، سلام يا حبيب الله عليكم. لأن الشمس تطلع بعد فجر وشمسي تطلع بعد العشاء. صلاة يا رسول الله عليكم، سلام يا حبيب الله عليكم. يا رسول الله انظر حالنا، يا حبيب الله اسمع قالنا. صلاة يا رسول الله عليكم، سلام يا حبيب الله عليكم. أما بعد মুআজ্জাজ হাজিরিন, উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ, রহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ। আমরা যারা ঈমানদার, আল্লাহ তাআলা আমাদের যাদেরকে ঈমানের মতো মহান দৌলত নসিব করেছেন, আলহামদুলিল্লাহ, আমরা এটা বিশ্বাস করি এক সময় আমাদেরকে কিয়ামতের ময়দানে হাজির হয়ে আল্লাহর দরবারে দুনিয়ার প্রতিটি কাজের অনুপুঙ্খ হিসাব দিতে হবে। এটা প্রতিটি ঈমানদার মুসলমানকে বিশ্বাস রাখতে হবে, এটার উপর ঈমান রাখতে হবে। কেউ যদি এটার উপরে কোনো ধরনের সংশয় পোষণ করে, কোনো ধরনের সন্দেহ করে, তাহলে সেই ব্যক্তি ঈমানের গণ্ডি থেকে বের হয়ে যাবে, নাউজুবিল্লাহ। তাহলে এই যে কিয়ামতের ময়দানে যেখানে আল্লাহর দরবারে প্রতিটি কাজের পুঙ্খানুপুঙ্খ হিসাব দিতে হবে, সেই কিয়ামতের ময়দানটা কেমন হবে? অত্যন্ত ভয়াবহ একটি দিন হবে, অত্যন্ত ভয়ঙ্কর একটা অবস্থা বিরাজ করবে। চতুর্দিকে ইয়া নফসি ইয়া নফসি চিৎকার থাকবে। মানুষের উপর এমন আযাব হবে, কিয়ামতের ময়দানের আযাবটাও অবর্ণনীয় একটা আযাব। হাদিস শরীফে বর্ণনায় এমন এসেছে, কাফের মুশরিকদের উপরে যখন এই আযাব চলবে,
ইমানদার গুনাহগারদের উপর যখন এই আযাব চলবে, অনেকে আফসোস করে বলবে, আল্লাহ বিচার শুরু করছেন না কেন? অন্তত বিচার করে যদি আমাদেরকে জাহান্নামেও দিয়ে দেয়, তারপরেও তো যেন মুক্তি পেয়ে যায়। নাউজুবিল্লাহ, এই ধরনের বলবে। কিন্তু জাহান্নামের আযাব কি আযাব সেটা তো এখনো বুঝতে পারে নাই। তারা মনে করেছে কিয়ামতের আযাবের চেয়ে মনে হয় জাহান্নামের আযাব কিছুটা কম হবে। তো তারা আফসোস করে বলবে, অন্তত আমাদেরকে জাহান্নামে হলে দিয়ে দেখ, কিন্তু এই আযাব তো আর সহ্য হচ্ছে না, এই আযাব থেকে আমাদেরকে মুক্তি দান করুক। এইভাবে তারা কি করবে? আফসোস করতে থাকবে। এই কিয়ামতের কঠিন সময়ে আল্লাহর কিছু বান্দাদেরকে আল্লাহ তাআলা তার আরশের ছায়ার নিচে জায়গা দেবেন। সুবহানাল্লাহ। আর আমরা যারা ঈমানদার মুসলমান, যারা ঈমানের উপর অটল ও বিচল থাকবে, নেক আমল করবে, আল্লাহ এবং আল্লাহ রসুলের ফরমাবরদারি করবে, আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম মোতাবেক নিজের জীবনকে পরিচালিত করতে চেষ্টা করবে, আল্লাহ তাআলা তাদের জন্য সুসংবাদ দিয়েছেন। ওই সমস্ত ঈমানদার ব্যক্তিরাও যাদেরকে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে জায়গা দেবেন, ওই সমস্ত ব্যক্তিদের সাথে এই সকল সাধারণ ঈমানদার মুসলমানদেরকেও সাথী করে দেবেন। সুবহানাল্লাহ। এই প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন মর্যাদাবান সাহাবী হযরতে সাওবান রাদিয়াল্লাহু আনহু, হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যন্ত বিনয়ের সাথে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ায় আমরা আপনাকে অত্যন্ত মহব্বত করি, নিজেদের জানের চেয়েও বেশি আমরা আপনাকে সম্মান করি, আমাদের জান কোরবান হয়ে যাবে, এরপরে ইয়া রাসূলুল্লাহ আপনার কোনো ক্ষতি হোক এটা আমরা চাই না, সব সময় আপনার কাছে থাকতে চাই, আপনার নিকটে থাকতে চাই। কিন্তু ইয়া রাসূলুল্লাহ একটা বিষয় নিয়ে বড়ই চিন্তার মধ্যে আছি, শঙ্কার মধ্যে আছি, যে কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ নয়, শত কোটি হাজার কোটি মানুষ হবে, বিশাল ময়দান হবে। ইয়া রাসূলুল্লাহ এই বিশাল ময়দানে সেই দিন আমরা আপনাকে কিভাবে পাবো? সেই দিন যদি ইয়া রাসূলুল্লাহ আপনাকে না পাই, তাহলে তো আমরা অন্তরের মধ্যে প্রশান্তি পাবো না। আপনাকে পেয়ে গেলে কিয়ামতের দিন সেটাও আমাদের জন্য প্রশান্তির কারণ হবে। সুবহানাল্লাহ। যখন হযরতে সাওবান রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এইভাবে আকুতি জানাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে কি হবে? আর যাই হোক না কেন আমরা শুধু আপনাকে চাই, আপনার কাছে থাকতে চাই, এই থাকার জন্য কি করতে হবে? যখন এভাবে বারবার আকুতি জানাচ্ছেন রাসূলের খেদমতে, তখন আল্লাহ তাআলা হযরতে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ বলছেন, মান ইউতিল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম, যেই ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য করবে। সুবহানাল্লাহ। কে? যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য করবে, ফরমাবরদারি করবে, ওই ব্যক্তি তার সাথেই থাকবে। কার সাথে? আনআমাল্লাহু আলাইহিম, যাদের উপরে আল্লাহ তাআলা নিয়ামত দান করেছেন। সুবহানাল্লাহ। যেই সমস্ত ঈমানদার ব্যক্তিদের উপরে আল্লাহ নিয়ামত দান করেছেন, ওই সাধারণ ঈমানদার মুসলমান যারা নেক আমল করেছে, আল্লাহ এবং আল্লাহ রসুলের ফরমাবরদারি করেছে, তারাও ওই নিয়ামত প্রাপ্ত বান্দাদের সাথে থাকবেন। সুবহানাল্লাহ। নিয়ামত প্রাপ্ত বান্দা কারা? আল্লাহ তাআলা ব্যাখ্যা করছেন, ওই নিয়ামত প্রাপ্ত বান্দা হচ্ছেন মিনান নবিয়িনা
ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। ওই নিয়ামত প্রাপ্ত বান্দারা হচ্ছেন নবীগণ, সিদ্দীকিনগণ, সত্যবাদীগণ, শুহাদায়ে একরাম যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছেন তারা, ওয়াস-সালিহিন এবং আল্লাহর নেককার আউলিয়া একরাম, আল্লাহর বান্দারা, ওয়া হাসুনা উলাইকা রাফিকা। এই সমস্ত বান্দারা যাদের কথা আল্লাহ বলছেন এই সমস্ত বান্দারা তাদের জন্য, সাধারণ ইমানদার মুসলমানদের জন্য কতই না উত্তম বন্ধু। সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? যে সকল ইমানদার নেক আমল করবে, ভালো কাজ করবে, আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম মোতাবেক নিজের জীবনকে পরিচালিত করবে, সেই ব্যক্তি কিয়ামতের ময়দানে নবীগণের সাথে, শহীদগণের সাথে, সিদ্দীকিনগণের সাথে, আউলিয়া ইকরামের সাথেই তার হাসর হবে। সুবহানাল্লাহ। তো তার হাসর হলে কি হবে? আল্লাহ বলছেন ওয়া হাসুনা উলাইকা রাফিকা, এরা তো অত্যন্ত উত্তম বন্ধু। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে এই ধরনের বন্ধু পেয়ে গেলে ইনশাআল্লাহ আর কোনো চিন্তা নাই। এই প্রসঙ্গে আমি ইতোপূর্বে আলোচনা করেছিলাম, আপনাদের মনে আছে কিনা জানি না। কিছু মনে রাখারও দরকার, সবগুলি তো মনে রাখা যায় না। কিছু কিছু কথা মনে রাখতে হয়, আমল করারও চেষ্টা করতে হয়। শুধু আমরা বলবো আপনারা শুনবেন, কাজ শেষ, তাই নয়। যদি কিছু বলি সেখান থেকে যদি অন্তত কিছু কিছু কথা হলেও কি করতে পারেন, শুনতে পারেন, বুঝতে পারেন, আমল করতে পারেন, সেটাই হবে আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত। সুবহানাল্লাহ। আর যারা এই ধরনের শুনবেও না, বুঝবেও না, আমল করার চেষ্টাও করবে না, তাদের ব্যাপারে কি হবে? আল্লাহ বলেছেন কি? আল্লাহ বলছেন ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু ওয়া মা কুন্না মিন আসহাবিস সাঈর। যারা জাহান্নামী হবে, আল্লাহ মাফ করুন, জাহান্নামীদের মধ্যে হতে অনেকে বলবে মা কুন্না নাসমাউ আও নাকিলু, আমরা এই ধরনের ভালো ভালো কথাগুলি শুনতামও না, আও নাকিলু, সেগুলি বুঝার চেষ্টাও করতাম না, বুঝারও চেষ্টা করতাম না, শুনতামও না, সেই জন্য আমরা এখন জাহান্নামের অধিবাসী হয়ে গেছি। নাউজুবিল্লাহ। তাহলে কি বোঝা গেল? নিজে না জানা এটা তো এক ধরনের অপরাধ, মূর্খ থাকা এটা অপরাধ। কারণ আমাদের দ্বীনের মধ্যে রাসূল কি বলেছেন? তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রতিটি ইমানদার মুসলমানের উপরে ইলম অর্জন করা, জ্ঞান অর্জন করা ফরজ। তাহলে জ্ঞান অর্জন না করা এটা গুনাহের কাজ। এখন সুযোগ পেলাম কিছু জানার, সেখানেও সেটাও শুনলাম না, সেটাও একটু ভালো করে বুঝার চেষ্টা করলাম না, এটা জুরমুন আলা জুরমিন, গুনাহের উপর আরেকটা গুনাহ। নাউজুবিল্লাহ। তাহলে এই জন্য বলছি, ইতিপূর্বে আমি আলোচনা করেছিলাম কিয়ামতের ময়দানে কারা নিশ্চিন্ত হবে, কাদের কোনো চিন্তা থাকবে না। যারা আল্লাহর প্রিয় ভাজন বান্দা, আউলিয়া ইকরাম, কিয়ামতের ময়দানে তাদের কোনো চিন্তা থাকবে না। সুবহানাল্লাহ। তো তাদের চিন্তা থাকবে না, তো তারা চিন্তা মুক্ত থাকবে, তারা জান্নাতে যাবে। আমাদের কি না? আমাদেরও কিছু আছে। এটাও হাদিস শরীফের আলোচনা বলেছিলাম। আউলিয়া ইকরামের সাথে মহব্বত রাখলে, আল্লাহর ওলিদের সাথে সম্পৃক্ততা রাখলে, আল্লাহর ওলিদেরকে সম্মান, মহব্বত, ভালোবাসা রাখলে তাদেরকেও আল্লাহ তাআলা আল্লাহর ওলিদের সাথে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এটা বিস্তারিত হাদিস শরীফ ইতিপূর্বে কয়েক জুমায় আলোচনা করেছিলাম, কিভাবে দেবেন আল্লাহ। আর হিসাব নেওয়ার অর্থ হচ্ছে আযাব দেওয়া, এটাও বলেছে হাদিস শরীফের আলোকে।
কিয়ামতের ময়দানে যদি আল্লাহ হিসাব নেন, বুঝতে হবে মান ইউহাসাবু উযিবা, যার কাছ থেকে হিসাব নেওয়া হবে বুঝতে হবে তাকে আযাব দেওয়া হবে। আল্লাহর আযাব দেওয়ার ইচ্ছা হয়েছে, এই জন্য তার কাছ থেকে হিসাব নেওয়া শুরু করেছে। তাহলে হিসাব নেওয়ার অর্থ হচ্ছে আযাব দেওয়া। তো সবচেয়ে সৌভাগ্যের বিষয় হচ্ছে কিয়ামতের ময়দানে আল্লাহর বিশেষ নৈকট্যপ্রাপ্ত বান্দা, যাদেরকে আল্লাহ তাআলা কোনো ধরনের হিসাব নিকাশ ছাড়া জান্নাত দিয়ে দেবেন, তাদের সঙ্গে থেকে যদি বিনা হিসাবে জান্নাত পাওয়া যায়, সেটাই হচ্ছে সবচেয়ে বড় সৌভাগ্যের বিষয়। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই সকল বান্দার অন্তর্ভুক্ত করুন, আমিন। তাহলে এখন কিয়ামতের ময়দানে নেককার নবীগণ, সিদ্দিকীনগণ, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, সাধারণ ইমানদার মুসলমানদের সাথী হবেন। কোন ধরনের ইমানদার মুসলমান? যারা মান ইউতিইল্লাহ ওয়ার রাসূলা, যারা আল্লাহ এবং আল্লাহর রসুলের আনুগত্য করেছে। তাহলে বিষয়টা স্পষ্ট হয়ে গেল, যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য করবে, ফরমাবরদারি করবে, নেক আমল করবে, কিয়ামতের ময়দানে তারা নবী, সিদ্দিকীন, শুহাদা, আউলিয়া ইকরামের সাথে থাকবেন। সুবহানাল্লাহ। এখন বুঝার বিষয় হচ্ছে এই আল্লাহর আনুগত্য এবং রসুলের আনুগত্য, আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য এটা কি জিনিস? তো সহজভাবে আমরা যেটা বুঝি, আল্লাহ আল্লাহ রসুলের আনুগত্য এটা কি? আমরা বুঝি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করা। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ আল্লাহ রসুলের আনুগত্য। রমজানের রোজা, রমজান আসলে সুস্থ শরীর হলে রমজানের রোজা রাখা, হজ যদি ফরজ হয় হজ আদায় করা, যাকাত ফরজ হলে যাকাত দেওয়া, আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ করা, এগুলি সব নেক আমল, আল্লাহ এবং আল্লাহ রসুলের ফরমাবরদারি আনুগত্য করা। আমরা এতটুকুই বুঝি। এগুলি সব যেগুলি বললাম, এগুলি সব আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য। নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, এগুলি সব আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য করা। কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য শুধুমাত্র এই কাজগুলির মধ্যে সীমাবদ্ধ নয়, এর বাইরেও আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্যমূলক অনেক কাজ আছে, যে কাজগুলি বাদ দিলে অনেক সময় এই ধরনের নামাজ রোজাও নষ্ট হয়ে যেতে পারে। নাউজুবিল্লাহ। অত্যন্ত মনোযোগের সাথে শুনুন। নামাজ রোজার মতো ইবাদত, নামাজ তো আমাদের ইমানদার মুসলমানদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে মূল্যবান একটা ইবাদত। তাহলে এই নামাজও বেকার হয়ে যেতে পারে এমন কাজ কি আছে? অনেক সময় এগুলি সম্পর্কে আমরা খুব একটা চিন্তা করি না। এই ধরনের কিছু কাজ আছে, যেমন একটা উদাহরণ হিসেবে বলি। একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু। আল্লাহর কসম ওই ব্যক্তি ইমানদার নয়, আল্লাহর কসম ওই ব্যক্তি ইমানদার নয়, আল্লাহর কসম ওই ব্যক্তি ইমানদার নয়। তো সাহাবীরা একটু আশ্চর্য হলেন, কোন ব্যক্তি ইমানদার নয়? কিলা মান ইয়া রাসূলুল্লাহ। তখন কোন একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কে ইমানদার নয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাল্লা ইয়ামানু জারাহু বাওয়াইকাহু। ওই ব্যক্তি ইমানদার নয় যে ব্যক্তির হাত এবং জবান হতে, যে ব্যক্তির পক্ষ হতে
তার প্রতিবেশী পরিপূর্ণ নিরাপদ নয়। নাউজুবিল্লাহ। তাহলে কি বোঝা গেল? ওই ব্যক্তি ইমানদারই নয়। আমার রাসূল বললেন, যে ব্যক্তির পক্ষ হতে তার প্রতিবেশী নিরাপদ নয়। প্রতিবেশী নিরাপদ নয় বলতে কি? প্রতিবেশীকে কষ্ট দেওয়া হয়, প্রতিবেশীর জায়গা জমি ঠেলাঠেলি করা হয়, প্রতিবেশীর খোঁজ খবর নেওয়া হয় না, প্রতিবেশীর ছেলে মেয়েদের সাথে ভালো আচরণ হয় না। এগুলির মাধ্যমে কি হয়? প্রতিবেশীকে কষ্ট দেওয়া হয়। তাহলে এই যে কাজ, এই যে প্রতিবেশীকে কষ্ট দেওয়া হলো, এটা কি কোনো কবিরা গুনাহ? আমরা কবিরা গুনাহ মনে করি? কবিরা গুনাহ তো না, সগীরা গুনাহ তো মনে করি না। এগুলি তো আমাদের সমাজের মধ্যে একেবারে সচরাচর আছে। কিন্তু আমরা এটা যে কত বড় গুনাহ, এটা তো কসম করে বলেছেন তা সে ইমানদারই হবে না। আরেক রিওয়ায়াতে বলেছেন লা ইয়াদখুলুল জান্নাহ। যে ব্যক্তির পক্ষ হতে তার প্রতিবেশী নিরাপদ নয়, যে ব্যক্তি প্রতিবেশীকে কষ্ট দেবে, সেই ব্যক্তি জান্নাতে যাবে না। নাউজুবিল্লাহ। এখন আমি বড় হাজী সাহেব, বড় গাজী সাহেব, বড় নামাজি সাহেব, বড় তাহাজ্জুদ গুজার, তাহাজ্জুদের নামাজও ঠিক মতো আদায় করি, কিন্তু আমার জবান থেকে, আমার হাত থেকে আমার প্রতিবেশী নিরাপদ নয়। প্রতিবেশীকে ইচ্ছা মতো যে কোনো সময় গালাগালি করি, সুযোগ পাইলে তার সম্পদ আত্মসাৎ করি, তাকে কষ্ট দিই। এই ধরনের কিছু কাজ আছে, এগুলি সমান তালে চলতে থাকে। তো এদিকে নামাজও আছে, রোজাও আছে, হজও আছে, যাকাতও আছে, আবার এদিকে এই কাজও, এই অকর্মও আছে। তাহলে এই অকর্ম থাকলে তার ব্যাপারে রাসূল কি বলেছেন? লা ইউমিনু, সে ইমানদার নয়। আরেক জায়গায় বলেছেন লা ইয়াদখুলুল জান্নাহ, সে জান্নাতে যাবে না। তাহলে এই নামাজ রোজা কি কাজে আসলো? নামাজ রোজার পরে এই কাজ করার কারণে, প্রতিবেশীকে কষ্ট দেওয়ার কারণে যদি জান্নাতেই যেতে না পারি, তাহলে আর নামাজ রোজা কি কাজে আসলো? আর যদি এই প্রতিবেশীকে কষ্ট দেওয়ার কারণে যদি ইমানদারের মধ্যে সুমার করে না হয় আমাকে, তাহলে নামাজ রোজা কি কাজে আসলো? এজন্য এই ধরনের কিছু খুঁটিনাটি আমরা খুঁটিনাটি মনে করি, এগুলির মাধ্যমে কিন্তু নামাজ রোজা বেকার হয়ে যেতে পারে, মানুষ জাহান্নামী হয়ে যেতে পারে। নাউজুবিল্লাহ। তাহলে কি বোঝা গেল? এই প্রতিবেশীদের সাথে ভালো আচরণ করা, এটাও আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্যমূলক কাজ। সুবহানাল্লাহ। এটা বোঝার জন্য বলছি। যেমন কোন একজন ব্যক্তির কাছে সামর্থ্য আছে, তিনি হজ আদায় করেছেন, সামর্থ্য আরো আছে, কয়েক বছর পরে আরেকবার হজ করেছেন, কয়েক বছর পরে আরেকবার হজ করেছেন, ভালো কথা। আবার বছরে সুযোগ পেয়েছেন, টাকা পয়সা আছে, বছরে কয়েকবার উমরাও আদায় করেন, ভালো কথা। কিন্তু একটিবার চিন্তা করে না তার পার্শ্ববর্তী এক প্রতিবেশীর, গরিব প্রতিবেশীর মেয়েটাকে পয়সার অভাবে, টাকার অভাবে বিয়ে দিতে পারছে না। প্রতিবেশী একটা দরিদ্র গরিব পরিবার, ওই পরিবারে উপযুক্ত মেয়ে আছে, টাকার অভাবে, পয়সার অভাবে মেয়েটিকে বিয়ে দেওয়ার সুযোগ হচ্ছে না। কিন্তু এই ব্যক্তির পয়সা আছে, বছরে কয়েকবার উমরা আদায় করে, কয়েক বছর পর পর একবার হজ আদায় করে, কিন্তু এই মানুষটির, এই মেয়েটির এক বিবাহের জন্য চিন্তা করে না। তার অবস্থা কি হবে? সে খুব নেককার মানুষ, সে জেনে রাখুন। তাও হাদিস শরীফ, হাদিস শরীফে আছে, এটা একেবারে সিহাসিতের হাদিস, মুসলিম এবং নাসাই শরীফ। কিয়ামতের ময়দানে একজন মানুষকে হাজির করা হবে। আল্লাহ তাআলা ওই মানুষকে জিজ্ঞাসা করবেন, ইমানদার মানুষ, বেঈমানের কথা নয়, ইমানদারদের কথা বলছি। হে আমার বান্দা, তুমি দুনিয়ায় থাকতে এক সময় আমি আল্লাহ, আল্লাহ নিজে বলবেন, আমি আল্লাহ ক্ষুধার্ত হয়ে তোমার দরজায় গিয়েছিলাম এক মুষ্টি ভাতের জন্য, তুমি আমাকে একবেলা খাবারের ব্যবস্থা করো নাই। কেন করো নাই? বান্দা আশ্চর্য হয়ে বলবেন, ইলাহাল আলামিন, এটা কি কথা বলছেন? আপনি তো রব্বুল আলামিন, সমস্ত সৃষ্ট জগতের প্রতিপালক আপনি, সমস্ত সৃষ্ট জগৎ আপনি প্রতিপালন করেন, আপনি কিভাবে ক্ষুধার্ত হন আর আপনাকে কিভাবে কে খাবার দেবে? এটা কিভাবে সম্ভব?
তখন আল্লাহ বলবেন, আমার এক বান্দা ক্ষুধার্ত হয়ে তোমার দরজায় গিয়েছিলে, তুমি তাকে যদি সেই দিন একবেলা খাবার দিতে, তাহলে সেই খাবার আমি আল্লাহর হয়ে যেত। সুবহানাল্লাহ। যদি তুমি সেই দিন সেই ক্ষুধার্তকে একবেলা খাবার দিতে, তুমি আমি আল্লাহকে পেয়ে যেতে। সুবহানাল্লাহ। কি বোঝা গেল এখন? তার কাছ থেকে নামাজের হিসাব নিচ্ছেন না, রোজার হিসাব নিচ্ছেন না, যাকাতের হিসাব নিচ্ছেন না, হজের হিসাব নিচ্ছেন না। তাহলে এর অর্থ কি? তার নামাজও ঠিক আছে, রোজাও ঠিক আছে, হজ যাকাতও ঠিক আছে, নেক আমলগুলি ঠিক আছে, কিন্তু সে একজন দরিদ্র মানুষকে খাবার দেয় নাই, সেটার প্রশ্ন চলছে এখন। আবার আল্লাহ বলবেন, আমি একবার রুগ্ন হয়েছিলাম, অসুস্থ হয়েছিলাম। আল্লাহ বলবেন, আমি অসুস্থ হয়েছিলাম, তোমার সাধ্য ছিল, সামর্থ্য ছিল আমাকে সাহায্য করার, আমাকে সেবা করার, আমাকে চিকিৎসা দেওয়ার, তুমি আমাকে চিকিৎসা দাও নাই কেন? বান্দা আশ্চর্য হয়, বলবে, রব্বুল আলামিন আপনি কিভাবে অসুস্থ হবেন? আপনি তো আল্লাহুস সামাদ, আপনার তো কোনো মুখাপেক্ষী নয় আপনি কারো, আপনি কিভাবে অসুস্থ হবেন? আপনি তো এগুলি থেকে একেবারে পবিত্র, আর আপনাকে আমরা কিভাবে সেবা করব? আল্লাহ বলবেন, আমার এক বান্দা অসুস্থ হয়ে কাতরাচ্ছিল, কষ্ট পাচ্ছিল, টাকার অভাবে, পয়সার অভাবে চিকিৎসা পায়নি, কিন্তু তোমার সামর্থ্য ছিল, তুমি যদি সেই দিন এই আমার সেই বান্দাকে যদি চিকিৎসার বন্দোবস্ত করতে, তাকে যদি সাহায্য করতে, তাকে যদি সেবা করতে, আজকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহকে তুমি পেয়ে যেতে। সুবহানাল্লাহ। এইভাবে আবার একজন আবার বলবেন, আমি ক্ষুধার্ত, আমি তৃষ্ণার্ত ছিলাম, পিপাসার্ত ছিলাম, আমাকে তৃষ্ণা নিবারণ করার সামর্থ্য তোমার ছিল, তুমি আমাকে তৃষ্ণা নিবারণ করাওনি, পানি পান করাওনি। বান্দা আশ্চর্য হয়ে বলবেন, আল্লাহ এটা কিভাবে সম্ভব? আল্লাহ বলবেন, আমার বান্দা যখন তৃষ্ণার্ত হয়েছে, তাকে পানি পান করিয়ে তৃষ্ণা নিবারণ করার সামর্থ্য তোমার ছিল, তুমি তার তৃষ্ণা নিবারণ করনি। যদি তুমি সেই দিন তার তৃষ্ণা নিবারণের ব্যবস্থা করতে, আজকে কিয়ামতের ময়দানে তুমি আমি আল্লাহকে পেয়ে যেতে। সুবহানাল্লাহ। তাহলে শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের মধ্যে আল্লাহ পাওয়া যায়, এটা ঠিক আছে, কিন্তু শুধু এগুলির মধ্যে আল্লাহ পাওয়া যায় না, এর বাইরেও আর কি কিছু কাজ আছে। এই কাজগুলি করলে আল্লাহকে কি করা যায়? সন্তুষ্ট করা যায়। আমি তো পূর্বে আলোচনা করেছিলাম, আত্মীয়তার সম্পর্ক মানুষ ছিন্ন করে রাখে কেন? আত্মীয়তার সাথে বেশি সম্পর্ক রাখলে টাকা পয়সা বেশি খরচ করে। কারণ আত্মীয় স্বজনের মেয়েদের বিয়ে হবে, ছেলে মেয়েদের বিয়ে হবে, বিয়েতে দাওয়াত দিলে কিছু সাহায্য করতে হয়, কেউ অসুস্থ হলে তাকে একটু দেখতে যেতে হবে, দেখতে গেলে তো আর খালি হাতে যাওয়া যায় না, কিছু নিতে হবে, টাকা পয়সা খরচ হবে। সুতরাং এই সমস্ত ঝামেলা থেকে একেবারে মুক্ত থাকলাম, সম্পর্কটাই ছিন্ন করে দিলাম। নাউজুবিল্লাহ। এই ধরনের মানুষ আছে না? আছে, আছে, আমাদের সমাজে আছে। আবার এই ব্যায়াম, এই অসুখ কিন্তু আবার যারা সামর্থ্যবান বেশি, তাদের, গরিব মানুষগুলির মায়া মহব্বত এখন একটু বেশি আছে। যারা সামর্থ্যবান, যাদেরকে আল্লাহ অনেক টাকা পয়সা দিয়েছেন, ধন সম্পদ দিয়েছেন, সবার কথা বলছি না, আস্তাগফিরুল্লাহ, আমাকে দোষারোপ করবেন না, সবাই নয়, বেশিরভাগ। কিছু ভালো মানুষ এখনো আছে, কিন্তু বেশিরভাগ এই ধরনের সামর্থ্যবান মানুষ গরিব দরিদ্র শ্রেণীর আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক নষ্ট করে রাখে, ছিন্ন করে রাখে। কেন? তাদের সাথে সম্পর্ক রাখলে এই ধরনের হবে। অথচ রসুলের শিক্ষা কি? আমার রসুল ইহুদি, খ্রিস্টান ও মুসলিম প্রতিবেশীও যদি অসুস্থ হয়ে যেত, তাকে দেখতে যেতেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। তুমি, আপনি, আমি আজকে এত বড় কেমন টাকা পয়সার মালিক হলাম, কত ধন সম্পদের মালিক হলাম, কত বিত্ত বৈভবের মালিক হলাম, কত রাজা বাদশা হয়ে গেলাম, আমি একজন গরিব আত্মীয়কে দেখতে যেতে পারি না। কিন্তু রসুল, যিনি দুনিয়া আখিরাতের বাদশা বানিয়েছেন আল্লাহ, সেই রসুল একজন ইহুদি শিশু, ইহুদি একজন নাবালক শিশুকে, অসুস্থ শিশুকে দেখতে গিয়েছেন। সুবহানাল্লাহ। ঘটনা হচ্ছে, একটা ইহুদি ছেলে ছিল, নাবালক, বেশি বয়স হয় নাই, সে ঈমান আনে নাই, ইহুদি,
কিন্তু রসুলকে বেশি মহব্বত করত। সব সময় আমার রসুলের সাথে থাকতেন, সব সময় রসুলের সাথে থাকতেন। তো তার একটা কাজ, সে নিজে নিজে এই দায়িত্ব সে নিজে নিজে নিয়েছে। সেটা কি? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ঢুকছেন, রসুলের জুতা মুবারক যখন খুলছে, ওই শিশুটি জুতাগুলি নিয়ে তার বগলের নিচে শুধু এভাবে সংরক্ষণ করে রাখতো। এখন সে যেহেতু ইহুদি, সে তার নামাজ পড়বে না। রসুল মসজিদে গিয়েছেন, নামাজ পড়ে, আর ওই ইহুদি শিশুটি জুতা জোড়া বগলের নিচে নিয়ে শুধু দাঁড়িয়ে থাকে। এটা সে খুব মহব্বত ভরে এই কাজটি করে। একইভাবে রসুল যদি কোথাও যান, যেখানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মুবারক খোলার প্রয়োজন হয়, ওই শিশুটি জুতাগুলি নিয়ে নিজে একেবারে বুকের সাথে লাগিয়ে রাখে দেয়। এতটুকু সে কাজ করে। একবার দেখা গেল কয়েকদিন ওই শিশুটিকে দেখা যাচ্ছে না, সে আসছে না, রসুলের জুতা মুবারকও নিচ্ছে না, রসুলের সাথে দেখা হচ্ছে না। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ওই ছেলেটি কোথায় গেল, কোথায় তাকে দেখতে পাচ্ছি না কেন? তখন জানা গেল শিশুটি অসুস্থ, অসুস্থতার কারণে ঘর থেকে বের হতে পারছেন না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটা জানলেন, তখন কয়েকজন সাহাবীকে নিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদি শিশুটিকে দেখতে তার ঘরে চলে গেলেন। সুবহানাল্লাহ। ঘরে গিয়ে যখন তার মাথায় হাত দিলেন, রুগী দেখতে গেলে মাথায় হাত দেওয়া সুন্নাত, মাথায় হাত দেওয়া এবং রুগীকে অভয় দেওয়া, সান্ত্বনা দেওয়া। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই শিশুটির মাথায় হাত দিলেন। হাত দেওয়ার পরেই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বুঝার তা বুঝে গেলেন। সুবহানাল্লাহ। এই তো নবী। এই শিশুটি যে বেশিক্ষণ বাঁচবে না, কিছু সময়ের মধ্যে মারা যাবে, রসুল সেটা বুঝে গেলেন। সুবহানাল্লাহ। তো রসুল কেন বুঝলেন? রসুল নবী, সেজন্য বুঝেছেন। নবীরা গায়েবের খবরও জানেন। সুবহানাল্লাহ। নবী শব্দের অর্থই হচ্ছে মুখবিরুন আনিল গায়বে। নবী শব্দের অর্থই হচ্ছে গায়েবের খবরদাতা, গায়েবের সংবাদদাতা। সুবহানাল্লাহ। তো গায়েবের বিষয় তিনি না জানলে সংবাদ দিবেন কি? আল্লাহ সমস্ত গায়েবের বিষয় নবীকে জানান, নবীও যেগুলি উম্মতকে জানানোর প্রয়োজন সেগুলি জানিয়ে দেন। সুবহানাল্লাহ। তো রসুল ওই শিশুটির মাথায় হাত দিলেন, রসুল যা বুঝার বুঝে গেলেন। এবার রসুল শিশুটিকে বললেন, বাবা, এবার তুমি আমার মুখে মুখে বলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শিশুটি একটু ভয় পাচ্ছে, কারণ তার বাবা আছে শিয়রে, মাথার দিকে তার বাবা দাঁড়িয়ে আছে। তো বাবা তো ইহুদি। এখন রসুল বলছেন, তুমি কলমা তৈয়বা পড়ো। এখন শিশুটি একটু আতঙ্কিত হয়ে বাবার চেহারার দিকে দেখতে ছলছল করে চেহারায়। তো বাবা, অর্থাৎ বাবার দিকে দেখছে, এই জন্য রসুল আমাকে কলমা পড়তে বলছেন, বাবা আপনি কি বলেন, পড়বো কিনা আমি? তার বাবা থাকার কারণে সে শঙ্কাগ্রস্ত হয়েছে, পড়বে কি পড়বে না। তখন বাবা বললো, ঠিক আছে পড়ো পড়ো, রসুল যা বলছেন তুমি তাই পড়ো, রসুল যা বলছেন তুমি তাই করো। তখন রসুল যা পড়ো তা যখন পড়তে বললেন, তখন ওই শিশুটি আমার রসুলের মুখে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নিল। সুবহানাল্লাহ। এটা পড়ার সাথে সাথেই ওই শিশুটির ইন্তেকাল হয়ে গেল। সুবহানাল্লাহ। ইন্তেকাল হয়ে যাওয়ার পরে আমার রসুল কি বললেন দেখলেন? আমার রসুল শুকরিয়া আদায় করছেন আল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু বি মিনান নার। সেই মহান আল্লাহর প্রশংসা করছি, যে মহান আল্লাহ আমার মাধ্যমে এই শিশুটিকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করেছেন। সুবহানাল্লাহ। রসুল বলছেন, আমার মাধ্যমে এই শিশুটিকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে রক্ষা করেছেন। রসুল বলছেন আমার মাধ্যমে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি রসুলের জুতা মোবারকের মাধ্যমে। কারণ ওই শিশুটি রসুলের জুতা মোবারকের পাহারা দিত, জুতা মোবারক মহব্বত করে বুকে লাগিয়ে রাখতো, বগলের নিচে রাখতো। এই জুতা মোবারকের সদকায়
এই অসুস্থ শিশুটি মারা যাওয়ার আগে ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এই ইহুদিরাও যদি অসুস্থ হয়, অমুসলিম প্রতিবেশীদের সাথেও কি সদ্ব্যবহারের তালিম আমার রসুল দিয়েছেন। এগুলি আমরা ভুলে গেলে চলবে না। আমি শুধু নামাজ পড়বো, রোজা রাখবো, হাজি হব, গাজী হব, আর কিছু হিসাব রাখবেন, এটা হলে হবে না। সব কিছু কি রাখতে হবে? একটা সামঞ্জস্য বিধান করতে হবে। প্রতিবেশীদের হক আদায় করতে হবে, মা বাবার সাথে ভালো ব্যবহার রাখতে হবে, আত্মীয় স্বজনের সাথে উত্তম আচরণ করতে হবে, যেভাবে আল্লাহ এবং আল্লাহ রসুল হুকুম দিয়েছেন। তাহলে এই কাজগুলিও আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্যমূলক কাজ। এই কাজগুলি করলেই তারাই কিয়ামতের ময়দানে ওই নবীগণের সাথে, সিদ্দিকিনগণের সাথে, আউলিয়া ইকরামের সাথে, শহীদগণের সাথে কিয়ামতের ময়দানে সাথী হতে পারবেন। সুবহানাল্লাহ।